একটা প্রমাণ দেখে সাদিক কায়েম সমন্বয় পরিচয় দিয়ে 1 বছরে কারো থেকে একটা পয়সা নিছে। আমি চ্যালেঞ্জ করতেছি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে সাদিক কায়েম বলেন, একটা প্রমাণ করে দেখান। 31শে জুলাই গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন, এই জুলাই বিপ্লব ছিল আপামর জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। এখানে সব মতের মানুষ নিজেদের ব্যক্তিগত মতভেদ ভুলে গিয়ে একটি কমন লক্ষ্য ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য একত্রিত হয়েছি। যখন খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায় সেই সময় সরকার গঠন এবং পরবর্তী সময় আমি কখনো সমন্বয় পরিচয়ে কোথাও গিয়ে কোনো কিছু দখল বা আত্মসাৎ করেছি এমন একটি সিঙ্গেল ডকুমেন্টও কেউ দেখাতে পারবে না। সাদিক কায়েম আরো বলেন, আমি বলতে চাই একটা প্রমাণ করে দেখাক। সাদিক কায়েম সমন্বয় পরিচয়ে 1 বছরে কারো কাছ থেকে একটা পয়সা নিয়েছে। আমি চ্যালেঞ্জ করছি সেটা কেউ বলতে পারবে না। কিন্তু জুলাইকে পকেট বন্দি করা, এটা নিয়ে রাজনীতি করা, এটা নিয়ে চাঁদাবাজি করা যারা করছে তারা খুব খারাপ কাজ করছে। কিন্তু আমরা এসব জায়গায় নাই। আমরা শহীদদের আকাঙ্ক্ষা, শহীদদের স্পিরিট, সে আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। তিনি আরো বলেন, আমি আমার যতগুলো বক্তব্য রেখেছি আপনারা যদি 5ই আগস্টের পর সেগুলো দেখেন তাহলে দেখবেন আমি সব জায়গায় বলেছি জুলাই বিপ্লবের যদি কোনো মাস্টারমাইন্ড থাকে, যদি কোনো নায়ক থাকে তাহলে তারা হলেন আমাদের শহীদরা, আমাদের গাজীরা। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। শিবির এই নেতা বলেন, জুলাই বিপ্লবে আমাদের মূল সারির যারা সমন্বয়ক ছিলেন তারা যখন 19শে জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত অনুপস্থিত ছিলেন তখন আমি কিছু কাজ করার সুযোগ পেয়েছিলাম। সেই সত্য কিছু ঘটনা আমি মাঝে মধ্যে আমার আলাপে এনেছি। যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়, কারফিউ জারি হয়, তখন সবকিছু বিচ্ছিন্ন ছিল। সে সময় 9 দফা ফরমেশন, আমাদের দ্বিতীয় সারির সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ, তাদের সেফ হাউজে রাখার ব্যবস্থা, পাশাপাশি সব মিডিয়া হাউজে 9 দফা পৌঁছে দেওয়া, 19শে জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন এবং দেশ বিদেশি অসংখ্য অংশীজনের সঙ্গে আলোচনা এসব করেছি। তিনি আরো বলেন, এই ঘটনাগুলো যদি জাতির সামনে না আসে তাহলে ঐতিহাসিক বিকৃতি তৈরি হবে। এমন হাজারো ঘটনা রয়েছে যার মধ্যে কয়েকটি আমরা জানি। ইতিহাসের দায় থেকে আমরা আশা করব জাতি সবকিছু জানবে। 5ই আগস্টের পর দেখা গেছে যারা ওই গুরুত্বপূর্ণ সময় 19শে জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত অনেকে গুমের নাটক করেছে, কেউ আত্মগোপনে ছিল, আবার কেউ আন্দোলন ম্যানেজ করে ক্যাম্পাস খোলার আন্দোলন করেছিল। তারা 5ই আগস্টের পর মহাবিপ্লবী হয়ে উঠেছে। এছাড়াও সাদিক কায়েম বলেন, 5ই আগস্টের পর থেকে সেপ্টেম্বর, অক্টোবর জুড়ে আমরা আমাদের আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি, তাদের চিকিৎসা ব্যবস্থা করেছি। কিন্তু একই সময়ে যারা সমন্বয় পরিচয়ে ছিল তাদের দেখেছি দখলদারিত্ব নিয়ে ব্যস্ত। 5ই আগস্ট যেটা বলা হচ্ছে সেই সময় সকল অংশীজনের সঙ্গে আমরা আলোচনা করেছি। জুলকারনাইন সায়ের ভাইও সেখানে ছিলেন। আমি মাহফুজ আলমকে বলেছিলাম সরকার গঠনের রূপরেখা কি হবে। আমরা নিজেরাও বলেছিলাম 1 দফার ঘোষণা মাঠ থেকেই আসবে, কোনো সেনাবাহিনীর দপ্তর বা অন্য কোনো জায়গা থেকে নয়। সরকার গঠনের বিষয়টি আমরা সবাই মিলে আলোচনা করে ঠিক করেছিলাম। যারা জুলাই নিয়ে ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে বলেন, এখন এইভাবে দোষারোপ করা, ভিত্তিহীন কথা বলা, যখন আমাদের মূল সারির কিছু যোদ্ধা তা করছেন তখন তা আমাদের ব্যথিত করে। আমরা আশা করব তারা যেহেতু এখন দায়িত্বশীল অবস্থানে আছেন তারা দায়িত্বশীল আচরণ করবেন। এখন যেসব বয়ান তুলে ধরা হচ্ছে তা সবাইকে কষ্ট দিচ্ছে, বিভাজন তৈরি করছে। তবে কেউ যদি জুলাই নিয়ে ব্যবসা করতে চায়, চেতনার রাজনীতি করতে চায়, আমরা তাদের বিরুদ্ধেও আন্দোলন চালিয়ে যাব। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।